Was it the voice? Was it the fire burning in me? All of the noise turned into choirs of harmony. Left me with the pieces of forever that you broke. But since you left me alone, I've been high. হ্যালো গাইস, ওয়েলকাম টু RcGenius। তো আজকের ভিডিওতে গাইস আমি একটা আমার ড্রিম ফোন আনবক্সিং করব। তো আমি খুবই শখ করে একটা ফোন কিনছি। আমি জানি গাইস আমার এই চ্যানেল টেক রিলেটেড, রোবোটিক্স রিলেটেড না, কিন্তু গাইস সত্য কথা বলতে আমার আনবক্সিং করতে খুবই ভালো লাগে। আমি যখন ক্যামেরা কিনছিলাম তোমাদের সবার সাথে আমি শেয়ার করছিলাম ভিডিওটা। তো তোমরা কেউ মনে করো না যে আমি শো আপ করতেছি, শো আপ টো আপ কিচ্ছু না গাইস। কারণ একটা জিনিস কেউ যদি অনেক মেহনত করে কিনে গাইস, তাহলে সেই বুঝে যে এই জিনিসটার আসলে গুরুত্ব কত, ঠিক আছে? সো আমি তোমাদের এই ভিডিওতে যা শুধু একটা ইন্সপায়ার করার চেষ্টা করবো। আমি কোনো সোয়াপ বা ফোন কিনছি বাপ মারতেছি এরকম ভিডিও করতেছি না, যা শুধু গাইস একটা ফোনটা কিনছি, সো এটা তোমাদের আনবক্সিং করে দেখাবো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর এখন থেকে গাইস আমার এই চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করার ট্রাই করবো। সো ম্যাক্সিমাম সপ্তাহে 2 থেকে 3টা করে ভিডিও আসবে। অবশ্যই তোমরা কোন রেটেড ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাও। এরপর বিভিন্ন টাইপের ড্রোন, ডিজেআর মতো হাই রেঞ্জের বিভিন্ন টাইপের ড্রোন মেক করবো গাইস। সো অবশ্যই সাবস্ক্রাইব করো, তার সাথে বেল আইকনটাও প্রেস করো এরকম ভিডিও দেখার জন্য। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবা তোমরা যে ভাই কোন রেটেড ভিডিও দেখতে চাও। সো একটু কমেন্ট করে জানাবা, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। সো গাইস এই ফোনটা দিয়েই আমি সব ভিডিওগুলা মেক করতাম ইউটিউবে, যত রোবোটিক্স রিলেটেড বলো বা ড্রোন রিলেটেড ভিডিও বলো সব আমি এই ফোনটা দিয়ে মেক করতাম। সো গাইস নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে জিপিএস লাগানো হয় ড্রোনে, আর দেখাবো কিভাবে রিমোট ছাড়া শুধু ফোন দিয়ে ড্রোন কন্ট্রোল করা হয়। এসব নেক্সট ভিডিওতে দেখাবো। সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। সো ক্যামেরা এটাই 16 মেগাপিক্সেলের ক্যামেরা পিছনে দেওয়া, ঠিক আছে? সো মোটামুটি কাজ চলতো, ঠিক আছে? কিন্তু গাইস এখন যে তোমাদের ফোনটা আনবক্সিং করব, তো চলো সরাসরি এটা আনবক্সিং করি। আগের ফোনটাও দেখালাম গাইস, ঠিক আছে? অনেকজন মনে করো ভাই তুমি আইফোন ব্যবহার করো, দামি ফোন দিয়ে ইউটিউবে ভিডিও করো। সত্য কথা বলতে গাইস ইচ্ছা শক্তি মেন। তোমার যদি ইচ্ছা শক্তি থাকে তুমি যে কোনো তোমার হাতে থাকা ফোন দিয়েই হবে, ঠিক আছে? সো একটা কথা সবসময় মনে রাখবা, সবসময় ইচ্ছা শক্তি। যার কোনো ইচ্ছা শক্তি নাই যে ভাই আমি ভবিষ্যতে আমি এটা হতে চাই, ঠিক আছে? সো তখন কোনো কিছু চিন্তা করবে না, যা শুধু শুরু করে দেবা কাজটা। তোমার যদি কাজ ভালো হয় বা তোমার ইচ্ছা শক্তি যদি কঠোর হয় যে না আমি এটা করবই, তো দেখবা তোমার লক্ষ্য তোমার আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাবে গাইস, ঠিক আছে? সো আমি তখন ফোন বা এটি কিছুই দেখতাম না, আমি শুধু কন্টেন্টে ফোকাস দিতাম যে না আমি পারবো, এটা করতে পারবো। সো আমি প্রচুর কষ্ট করতাম গাইস ইউটিউবে। সো আমার যখন ল্যাপটপও ছিল না, আমি ফোনটা দিয়ে ভিডিও মেক করতাম, ফোনটা দিয়ে আপলোড করতাম। কিন্তু আমার চ্যানেল জানি আমি খুব আইগায়, কারণ গাইস আমি স্টুডেন্ট, আমি সবসময় ভিডিও আপলোড করতে পারি না। সপ্তাহে একদিন বা 10 দিন পর একদিন ভিডিও আপলোড হয়, এই জন্য গাইস সেরকম আইডিয়া হয় না। কিন্তু এখন থেকে চেষ্টা করতেছি রেগুলার ভিডিও আপলোড করার জন্য, ঠিক আছে? সো আগের ফোনটা তো দেখতে পারলে তোমরা। তো চলো এখন সরাসরি আমাদের নতুন ফোনটা আনবক্সিং করি, তোমাদের দেখাবো, ঠিক আছে? আমি জানি গাইস তোমরা অনেকজন বলবা যে নতুন ফোন কিনছে ভাব ধরতেছে। সত্য কথা বলতে গাইস তোমরা আমার সবই ফ্যামিলির মতোই, ঠিক আছে? তো আমি কোনো কিছু নতুন কিছু কিনলেই তোমাদের সাথে আনবক্সিং করি। আমি যখন নতুন ডিএসএলআর কিনছিলাম তাও কিন্তু আমি তোমাদের আনবক্সিং করে দেখাইছিলাম।
সো আসলে আমি সবসময় একটা জিনিস বোঝাতে চাই, যদি তোমার ইচ্ছা শক্তি থাকে সো তুমি চাইলে সবকিছুই করতে পারবা, ঠিক আছে? সো ইনশাল্লাহ আমরা আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবো যদি তোমরা সাপোর্ট করো। ইনশাল্লাহ আরো বিভিন্ন কিছু তোমাদের দেখাবো এই ব্লগিং ভিডিওতে। আর আমার RcGenius ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে। তো চলো এখন সরাসরি আমাদের নতুন ফোনটা আনবক্সিং করি। সো গাইস, এটা হচ্ছে আমাদের নিউ ফোন, ঠিক আছে? তো এই ফোনটা গাইস আমি একবার আনবক্সিং করছি, কারণ একটু তো শিখতে হবে, তাই না গাইস? কারণ আমি যদি নতুন ফোন কেনার পর আমি যদি না বুঝি তোমাদের তাহলে কি বলবো, তা না? তো এই জন্য গাইস আমি ফোনটাই আনবক্সিং করছিলাম। আর আনবক্সিং তোমরা ওই যে আরেকটা ব্লগ ভিডিও বানাইছিলাম এর আগে, ওই চ্যানেল ভিডিওতে দেখতে পারছো। তো যে ফোনটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে গাইস স্যামসাং গ্যালাক্সি M62। আর এটার গাইস 7000 mAh ব্যাটারিটার মধ্যে, ঠিক আছে? 7000 mAh ব্যাটারি, সবচেয়ে হাই যে ব্যাটারিটা স্যামসাং এটা। কারণ আমি সবসময় ভিডিও মেক করি, এছাড়া গেম, তো সবকিছু করতে গেলে একটা ভালো ব্যাটারি প্রয়োজন হয়, ঠিক আছে? আর সত্য কথা বলতে গাইস, আমার বড় ভাই বা আমি জানি আমার মামারও আইফোন আছে, আইফোনে ম্যাক্সিমাম দিনে 3বার চার্জ দিতে হয়, ঠিক আছে? আর তুমি যদি নর্মাল ব্যবহার করো তাও তো দিনে 2বার চার্জ দিতে হয়। আর গাইস এই ফোনটা দিনে 1বার চার্জ দেয় ইনাফ। তো চলো সরাসরি এটা আনবক্সিং করি, ঠিক আছে? আমি জানি গাইস এটা আনবক্সিং করছি, তারপরে তোমাদের সামনে আরেকবার একটু আনবক্সিং করে দেখাইতেছি। শব্দগুলো ভালো লাগে আমার। টেনটেনা, তো এখন নতুন ফোনটা বের হবে টেনটেনা। তো এটা কভার গাইস দেখতে পাচ্ছ, ঠিক আছে? আর প্রথমে গাইস একটা ইউজার ম্যানুয়াল, এটা ঠিক আছে? তো আমার সাথে যেটা দেখতে পাচ্ছ এটা একটা ইউজার ম্যানুয়াল। সো আর প্যাকেটটা গাইস দেখতে এরকম, ঠিক আছে? এখানে ফোন নাই গাইস, কারণ আমি ফোনটা আগে বের করে রাখছি, তোমাদের ফোনটা দেখাইতেছি। আর এখানে গাইস একটা দেখতে পাচ্ছ সুপার ফাস্ট চার্জিং লেখা। তো এটা 25 ওয়াটের ফাস্ট চার্জিং, ঠিক আছে? তো আর এটা টাইপ সি কেবল দাও, এখানে কোনো ইউএসবি নাই, কারণ এখন ডিজিটাল যুগ গাইস, ইউএসবি দিয়ে কি করবো? আর এটা 25 ওয়াটের স্যামসাং। আর তোমরা অনেকজন তো জানো আইফোন, স্যামসাং এগুলো তো টপ ওয়ান কোম্পানি, তো এগুলো আর বলার কিছু নাই, এগুলো সবাই জানে। তাও তোমার ভাই কি ফোন কিনলো তো তোমাদের তো দেখাবো না। তো যে চার্জারটা এটা 25 ওয়াটের, ঠিক আছে? চার্জারটা রেখে দিই। আর এরপরে তোমাদের প্রথমে ইউজার ম্যানুয়াল থেকে শুরু করি, তারপর তোমাদের ফোনটা দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ একটা ইউজার ম্যানুয়াল। তো এখানে স্যামসাং ব্যান্ডিং করা, বাট এটা কিন্তু কাভার না, এখানে কোনো কাভার আসে নাই। ভিতরে কি আছে আমি দেখাই তোমাদের। সো এখানে গাইস কিছু ইউজার ম্যানুয়াল, মানে ফোন সম্পর্কে কিছু লেখা আছে, এছাড়া কিচ্ছু নাই। আর একটা সেন্টের মানে ফোনে থেকে কোনো সিম টিম বের করা যাবে, তো এই জন্য একটা স্টিক দেওয়া ছিল এখানে। তো এটা কামের না। তো তোমরা যারা নতুন একটু দেখবা পরে যে এটা কি আছে, বাট আমার করতে হবে না, কিন্তু আমি স্যামসাং এর ফোনটা খুব শখ দিম একটা ফোন। তো এটা রেখে দিই গাইস, ঠিক আছে? ওকে, এগুলা রেখে দিই, এখন তোমাদের ফোন দেখাবো। আর প্যাকেটে গাইস আর কিছুই না, এখানে শুধু একটা চার্জার আছে, টাইপ সি কেবল থাকে এখানে একটা, আর এখানে আমাদের ফোনটা থাকে। তো চলো তোমাদের এখন একটা সিনেম্যাটিক ভিউ দেখাই ফোনটার, ঠিক আছে? I can feel the power, I can feel the power. Feel the power. Yeah, money that is time and hour. Time and hour. Yeah, well, I better activate the power. I'ma activate it, gotta make it, gotta chase it. I don't care what they be saying, I'ma do it now. And I've been really strafing, I ain't giving up and I ain't giving in. Do it now for the dividends, I'll be on the path, I just gotta get it. Cause I got my mind on some bigger things, so man, I ain't gonna give in now. I just gotta live this now, I'll be gonna be when I'ma kill this stuff real quick. I'ma go take it to town, cause I gotta be that king in the ring. When I'm knocking them out, when I'm back with the blue. Cause I am just up on the journey, just know that I'm just going insane. চালাতে পারবা তুমি। আমি এই ফোনটা যেহেতু কয়েক সপ্তাহ ধরে নিচ্ছি, আমি অনেক দেখছি এই ফোনটা গাইস, সবচেয়ে প্রবলেম আমার কাছে মনে হইতেছে মানে টাওয়ার যেন একটু কম পায়, ঠিক আছে? জানি না কিসের জন্য, বাট আমি যখন নিছিলাম ফোনটা তখন টাওয়ারটা ভালোই ছিল, বাট যখন এই ফোনটা আপডেট দিছে, আপডেট দেওয়ার পর থেকে টাওয়ারটা আগে চেয়ে কম পায়, ঠিক আছে? এটা একটু খারাপ লাগলো। সো গাইস এটা হচ্ছে ফোন, এখন কাভারটা অ্যাড করে দিচ্ছি, কারণ গাইস পিছনে
ম্যাট ফিনিশ থাকলে সুবিধা হইতো, বাট গ্লোসি ডিজাইনের কারণে গাইস এখানে দাগ পড়ে যায়। কিন্তু গ্লোসি ডিজাইনের একটা সুবিধা আছে গাইস, মানে ফোনটা তুমি যখন বের করবা তো অনেক একটু আলো পড়লেই গাইস ফোনটা ঝিলিক মারে, মানে একবারে খুবই একটা সুন্দর ডিজাইন। আর এই ফোনটা গাইস যারা ইউটিউবে ভিডিও করতে চাও তাহলে এই ফোনটা তোমরা অবশ্যই আমি মনে করি বেস্ট হবে। কারণ গাইস আমরা কি চাই, আমরা চাই একটা ফোন সকালে একবার চার্জ দিলে সারাদিন চলবে, ঠিক আছে? তো এই ফোনে এই সুবিধা পাবা। এরপরে গাইস মোটামুটি দিক দিয়ে বললে মানে গেমে খেললে Exynos প্রসেসর দেওয়া আছে, ঠিক আছে? তো এদিকেও গাইস অনেক এগিয়ে। এছাড়া গাইস এখানে আছে সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে, ঠিক আছে, যেটা অনেক বেস্ট একটা ডিসপ্লে। এরপরে গাইস এখানে যে ক্যামেরা দেখতে পাচ্ছ, ক্যামেরা বামটা আইফোনের ডিজাইনের মতোই, তো তোমরা হাতে নিলে বুঝতে পারবা। তো আইফোনে থেকে 3টা পার্ট, এখানে 4টা দেওয়া, খুবই সুন্দর একটা ডিজাইন, ঠিক আছে? তো আর ভিডিওতে 64 মেগাপিক্সেল ভিডিওতে সেই লেভেলের ফটো ওঠে, আর এটা তোমরা ব্লার করে ভিডিও করতে পারবা। আর সামনের ক্যামেরা আছে গাইস 32 মেগাপিক্সেলের, সো যেটাও খুবই সুন্দরভাবে ভিডিও করতে পারবা। তো দেখতে পারো। তো আজকের ভিডিওটা যদি গাইস ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর আমি একটা কথা বলি গাইস, আমি এই ভিডিওতে তোমাদের যে ফোন কিনছি ভাব মারতেছি এরকম না, এটা গাইস শুধু তোমাদের নতুন একটা প্রোডাক্ট গেলে আমি তোমাদের সবার সাথে শেয়ার করছি। কারণ আমি যখনই গাইস ক্যামেরা বা নতুন কিছু কিনি তো সব সময় তোমাদের সাথে শেয়ার করি, কারণ তোমরা আমার ফ্রেন্ড বলো, ফ্যামিলি বলো, তো সব মতনই, তো এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম গাইস। আর গাইস আমি যদি ভালো লাগে আজকের ভিডিওটা গাইস তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর নেক্সট ভিডিওতে কি রিলেটেড ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাও। দেখা